মহাজাগতিক বিষয় নিয়ে আমরা মোবাইল ফোনে অথবা টিভির পর্দায় অনেক কিছু দেখি। রিলস দেখতে থাকি, ফোনে রিলস একবার স্ক্রল করেই যাই। আবার ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষামূলক বইয়ের মাধ্যমে এ বিষয়ে জানতে পারে। তবে অনেক ক্ষেত্রেই আমরা সেগুলি চোখে দেখার অনুভূতি পাই না। চাক্ষুষ করার মধ্যে যে আনন্দ রয়েছে সেই আনন্দটা কিন্তু পাওয়া যায় না। আর স্কুলের ছাত্রছাত্রীদের সেই অনুভূতি, সেই আনন্দ দেওয়ার জন্য এক বিশেষ ক্যাম্পের আয়োজন করেন স্কুল শিক্ষক বিক্রমজিৎ মণ্ডল, যিনি বিশ্বভারতীর পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি এক ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা ছাত্রছাত্রীদের বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি স্বচক্ষে দেখার বন্দোবস্ত করেন। এখানে মঙ্গল, বৃহস্পতি এবং তার উপগ্রহ শুক্র এবং বিভিন্ন স্টার ক্লাস্টার দেখা যায়। তবে কুয়াশা থাকার কারণে শনি, ইউরেনাস এই সমস্ত গ্রহগুলি দেখা যায়নি। সত্যি মাস্টারমশাইয়ের কিন্তু এক বড় উদ্যোগ বলা যেতে পারে। একবার ছবিটা দেখুন ঠিক কিভাবে এই বৃহস্পতি, শনি, মহাকাশে এই গ্রহগুলোকে কি সুন্দরভাবে উপলব্ধি করা যাচ্ছে। এই দেখুন, সেই ভিডিওটি আপনাদের সামনে হাজির করলাম আমরা। দেখলেন তো, শনি, মার্স, ভিনাস সব দেখা যাচ্ছে কি সুন্দরভাবে। আর এই যে এই পুরো প্রক্রিয়ার যিনি আয়োজক, শিক্ষক মশাই বিক্রমজিৎ মণ্ডল, তিনি কি বলছেন এ বিষয়ে, শোনাই তার বক্তব্য। আমরা মহাজাগতের মধ্যেই একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পৃথিবী, তার মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, ফলে মহাজগৎ আমাদের সবসময় ঘিরেই রয়েছে এবং প্রতি মুহূর্তে আকাশে বিভিন্ন আলোকবিন্দুর খেলা চলছে। এই সময়ে ঘটনাচক্রে আমাদের গতিপথের নিয়ম অনুযায়ী কিছু গ্রহ আমাদের এই দৃষ্টিপথে এসে এক সরলরেখায় অবস্থান করছে, যার মধ্যে কয়েকটিকে আমরা বছরের প্রায় সময়েই দেখে থাকি খালি চোখে, কিন্তু টেলিস্কোপে দেখার একটা আলাদা আনন্দ আছে, তার একটা আলাদা সৌন্দর্য আছে। তো সেই কারণে আমরা যেই বাচ্চারা যাতে আকাশ পর্যবেক্ষণে উৎসাহ পায় এবং আগামী দিনে মহাকাশ নিয়ে চিন্তাভাবনা করে, আমাদের চারপাশে পৃথিবী যাকে আমরা মোবাইল স্ক্রিন দিয়ে দেখছি অথবা টিভির পর্দায় দেখছি, সেইগুলোকে যাতে আমরা খালি চোখে দেখতে পাই কোনো যন্ত্রের ব্যবহারের মাধ্যমে এবং সেগুলোকে নিয়ে উৎসাহিত হই, তার জন্য এরকম একটা ছোটোখাটো ক্যাম্প করার কথা ভাবা হয়েছিল। তো আজকে সেটা হচ্ছে, কিন্তু আজকে একটু কুয়াশা রয়েছে, ফলে আমরা মঙ্গল, বৃহস্পতি, তার উপগ্রহ, শুক্র এইগুলোই আমরা পেলাম। তার সঙ্গে স্টার ক্লাস্টার কয়েকটা পাওয়া গেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা শনি দেখতে পেলাম না এবং ইউরেনাসও আজকে পেলাম না, একটু কুয়াশা থাকার জন্য। আচ্ছা, শনি এবং ইউরেনাস এই দুটো গ্রহকে লক্ষ্য করা যায়নি কুয়াশার জন্য। জানা যায় এই মাসে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া, বিশেষ করে রাজ্যবাসী। মানে আমি ফেব্রুয়ারি মাসের কথা বলছি। 28শে ফেব্রুয়ারি রাতের আকাশে 7টি গ্রহকে একসঙ্গে দেখা যাবে, যা বিরল ঘটনা। প্রসঙ্গত প্রত্যেক দিন রাতের আকাশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই 6টি গ্রহ দৃশ্যমান হয়। তবে ফেব্রুয়ারির শেষের দিকে মাত্র এক রাতের জন্য আকাশে এই 6টি গ্রহের সঙ্গে বুধ গ্রহটিকেও দেখা যাবে। পৃথিবী সহ আমাদের সৌরজগতের 8টি মূল গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে, তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয়। এবারে যারা পড়ুয়া, যারা এই যে উদ্যোগ, টিচারের যে উদ্যোগ, সেই উদ্যোগে যারা আপ্লুত, এরকমই এক পড়ুয়ার সঙ্গে কথা বলেছিলাম আমরা। অয়নিকা নামে সেই পড়ুয়া কি বলছে শোনাই তার অভিজ্ঞতা। দেখলাম মঙ্গল,
তারপর দেখলাম বৃহস্পতি এবং তারপর দেখলাম শুক্র। শনি গ্রহটা দেখা গেল না, কারণ অনেক কুয়াশা আছে তাই। আর তার সাথে ক্লাস্টার দেখলাম, মানে তারাদের একগুচ্ছ একসাথে রয়েছে আর কি, এরকম একটা জিনিস দেখলাম। গ্যালাক্সি দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু গ্যালাক্সি তো এত কুয়াশার মধ্যে আশা করছি দেখা যাবে না। কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। খালি চোখে তো এমনি দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমি দেখছি তখন অনেক বেশি উজ্জ্বল। হ্যাঁ, টেলিস্কোপে যখন দেখছি তখন অনেক বেশি উজ্জ্বল দেখছি। এবং বিশেষ করে মঙ্গলটা যখন দেখলাম খালি চোখে হালকা লালচে বোঝা যাচ্ছে, কিন্তু যখন টেলিস্কোপে দেখছি তখন বেশি লালচে ব্যাপারটা বোঝা যাচ্ছে আর কি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ 88 দিনে একবার প্রদক্ষিণ করে থাকে, অর্থাৎ গ্রহটিতে 88 দিনে 1 বছর হয়। আবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, আর নেপচুনের সময় লাগে 60,190 দিন। মানে নেপচুনে 1 বছর হয় 60,190 দিনে। তার মানে পৃথিবীর ছাড়াও, পৃথিবীর যে কক্ষপথ, সেই কক্ষপথ ছাড়াও অন্যান্য যে গ্রহগুলো রয়েছে আমাদের সোলার সিস্টেমে, সেই গ্রহগুলো তাদের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে এবং তাদের যে গতি, সেই গতি ভিন্ন ভিন্ন। এবং সূর্যকে 1 বছর একবার প্রদক্ষিণ করতে নির্দিষ্ট সময় লাগে। একবার ভাবুন, এই যে নেপচুনের যে সময়টা আপনাদের বললাম 1 বছরের মানে হলো পৃথিবীর, মানে নেপচুনের যে 60,190 দিন সময় লাগে, পৃথিবীর প্রায় 165 বছর। ভাবতে পারছেন? গ্রহগুলোর গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনো কখনো কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি, এই 5 গ্রহ পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান হওয়ার মতো যথেষ্ট উজ্জ্বল। তবে ইউরেনাস ও নেপচুন দেখতে হলে বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন হয়। তবে সব মিলিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানিয়ে অভিনব ক্যাম্পের আয়োজনকে কুর্নিশ জানাচ্ছেন অভিভাবকেরা। ভূগোলের সহশিক্ষিকা এবং অভিভাবক বিজয়া দত্ত জানান, তিনি তার মেয়েকে নিয়ে এসেছেন এবং শুক্র, মঙ্গল, বৃহস্পতি এই 3টি গ্রহকে সচক্ষে টেলিস্কোপের মাধ্যমে দেখলেন। এ যেন এক আলাদাই অনুভূতি। মূলত বাচ্চাদের বিজ্ঞান সম্বন্ধে আরও বেশি করে উৎসাহ দেওয়ার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শিক্ষিকা তথা অভিভাবক বিজয়া দত্ত কি বলছেন শোনাই। আমি এখানে দেখেছি, প্রথম দেখেছি আমরা এখানে শুক্র, তারপর আমরা দেখলাম মঙ্গল, আর তারপরে দেখেছি আমরা বৃহস্পতি। আপাতত 3টেই দেখেছি। শনিটা একটু আগে দেখা যাচ্ছিল, কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমরা সেটুকুই, খুব ভালো লাগলো। আর একটা দেখলাম ক্লাস্টার অফ স্টার্স, আমি ঠিক নাম জানি না, তবে অনেকগুলো তারা একসাথে এক জায়গার মধ্যে রয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখলাম যে অনেক বাচ্চা ছাত্রছাত্রীও ভিড় করেছে বেশ। হ্যাঁ, আমার মেয়েও এসেছে, তারা বিষয়টিকে উপভোগ করেছে। হ্যাঁ, অবশ্যই তারা ভীষণ, তারা তো খুবই ভালো। প্রথমবার দেখছে, আমার মেয়ে তো প্রথমবার দেখছে, আর খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।